আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025 সালে এসে ভাবছেন ড্রাইভিং লাইসেন্স করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো শুরুতেই আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। ভ্যানে করে যাচ্ছি আর কি, ড্রাইভিং লাইসেন্স করব। যেহেতু সামনে রাকিব ভাই আছে, রিঙ্কি কসমেটিক্স অ্যান্ড ভাদালিয়া বাজার। তো ভাইয়ের কাছেই যাচ্ছি। ওইখান থেকে আমরা দুই ভাই একসঙ্গে ইনশাল্লাহ যাব। তো ভিডিও লং হওয়ার কারণে কেটে দিয়েছি। রাকিব ভাইয়ের কাছে চলে আসছি আমি। তো ভাই আমাকে গাড়ি চালাতে বলছে, কিন্তু আমি চালাবো না, আমি ভিডিও করব, আপনাদেরকে পুরো কুষ্টিয়া শহর ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো ভাদালিয়া থেকে বের হয়ে যাচ্ছি আমি আর রাকিব ভাই। তো ভোটার না হওয়ার কারণে গাড়ি কিনছে অনেক দিনই, আমি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারছিলাম না। তো এখন ভোটার হয়ে গিয়েছি ইনশাল্লাহ রিসেন্টলি কিছুদিন আগে। তো ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজ লাগে সেই সম্পর্কেই আজকের ভিডিওটি। সর্বপ্রথম আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট লাগবে আর কি। এইগুলা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার ড্রাইভিং লাইসেন্সের কাগজপাতি আপনি জমা দিতে পারবেন। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আপনার নামে একটা সিম তোলা লাগবে, অর্থাৎ ওইখান থেকে হচ্ছে গা ওটিপি দেয়, ওই ওটিপিটা আপনার নাম্বারে মেসেজ আসা লাগবে। যার কারণে হচ্ছে গা আপনি যদি আপনার নামে যদি সিম যদি না তোলেন তাহলে কিন্তু ওইটা হবে না। আমরাও তো সর্বপ্রথম বুঝতে পারি নাই। তো ওইখানে যে স্যারদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম আর কি, নিজের নামে একটা সিম তোলা লাগবে। তো ওইখানে আমরা একটু কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আর কি। যেহেতু আমার নামে কোনো সিম তোলা নাই, আমি শুরুতেই বলছি রিসেন্টলি কিছুদিন আগে আমি হচ্ছে গিয়ে ভোটার হয়েছি, যার কারণে আমার ভোটার আইডি কার্ড দিয়ে কোনো সিম তোলা ছিল না। তো এই কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে নিজের নামে একটা সিম আগের থেকেই তুলে রাখার জন্য, তাহলে আমাদের মতো আর দেরি হবে না। আপনাদেরকে অতি দ্রুত আপনারা কাজ কমপ্লিট করে শেষ করে আসতে পারবেন। তো যেহেতু আমাদের না সিম তোলা ছিল না, পরে ওইখানে স্যারদের সঙ্গে কথা বলার পরে স্যাররা বলল যে আপনার যেহেতু নামে কোনো সিম তোলা নাই, তো আপনাকে সিম তুলতে হবে, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নামে একটি সিম তুলে নিয়ে আসেন। তো আমি আবার স্যারদেরকে জিজ্ঞাসা করলাম, স্যার কী সিম তুলবো? তো স্যাররা বললো আর কি আপনাকে টেলিটক সিম তুলতে হবে। যেহেতু টেলিটক সিম তুলতে হবে, টেলিটক সিম তো কলাম স্যার কোথায় থেকে তুলবো? কলো স্যাররা বললো লোকাল যে কোনো জায়গায় থেকে আপনারা এই সিমটা তুলবেন না। যদি লোকাল কোনো জায়গা থেকে সিমটা তোলেন তাহলে অনেক সময় আমাদের ওটিপিটি যায় না, যার কারণে অনেক বিভ্রান্তর মধ্যে পড়তে হয়। এই কারণে চেষ্টা করবেন টেলিটকের যেই অফিসিয়াল যেই ইটা আছে কাস্টমার কেয়ার, ওইখানে যেয়ে সিমটা তুলবেন। তো আমি আর রাকিব ভাই সর্বপ্রথম ওইখানে যাই। ওইখানে গিয়ে হচ্ছে গা স্যারদের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে গা টেলিটক এর যেই ইটা আছে ওইখানে আমরা যাই। ওইখানে গিয়ে স্যারদের সঙ্গে কথা বলি, কথা বলে একটি টেলিটক সিম নিই। তারপরে টেলিটক সিম নিয়ে চলে যাই আবার হচ্ছে গা ওইখানে। ওইখানে গিয়ে সমস্ত কাগজপাতি জমা দিই। জমা দেওয়ার পরে আমাকে একটি কাগজ দেয়, যার কারণে হচ্ছে গা 2 মাস পর আমার আর কি হচ্ছে গা ট্রেনিং। এই যে এটাই আমাদের সেই জেলা কার্যালয়। তো এটার ভিতরে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর। যারা আপনারা কুষ্টিয়ারা যারা আছেন তারা অধিকাংশই জানেন, আর যারা জানেন না তারাও জায়গাটা দেখে নেবেন। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম আর কি, সর্বপ্রথম আপনারা ওই কাজটা করবেন যে সিম একটা নিজের নামে একটি সিম তুলে নেবেন। সম্ভবত টেলিটক সিম তুললেই ভালো হবে। সিমটা অনেক সুন্দর অফার আছে, আরও সিমটা অনেক ভালো আর কি, আমি নিয়েছি, ইউজ করছি এখন আমি। এটা হচ্ছে আমাদের জেলা কার্যালয়ের ভিতরের পার্ট। রাকিব ভাইকে বলছে, রাকিব ভাই আপনাকে অনেক সুন্দর লাগছে। রাকিব ভাই খুব খুশি হলে শুনে। ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেই টেলিটক সিমের কাস্টমার কেয়ার, যে যার কথা বলছিলাম আপনাদেরকে, এইখানে আমাদের আশা লাগছিল। যেহেতু আমার নামে কোনো সিম তোলা ছিল না, এই সর্বপ্রথম আমি সিম তুললাম টেলিটক কোম্পানির।
আমার ভোটার আইডি কার্ড দিয়ে ইনশাল্লাহ। তো সবাই বুঝতে পারছেন আর কি কম বেশি কি কি কাগজপাতি লাগে ড্রাইভিং লাইসেন্স করার জন্য 2025 সালে এসে। ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।